হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে গল্পটা অর্থসহ রিড করব, সেই গল্পটার নাম হচ্ছে মন্টি ফাইন্ডস আ পার্স। এখানে মন্টিটা কি? মন্টিটা একজনের নাম, নাউন। ফাইন্ডস হচ্ছে ভার্ব, যেটা কিনা অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া। পার্স মানে হচ্ছে ব্যাগ। তাহলে গল্পটা কি নিয়ে? মন্টি নামের একটা ছেলে একটা ব্যাগ খুঁজে পেয়েছে। ঠিক আছে, তাহলে গল্পটা স্টার্ট করি। মিসেস জেমস, মিসেস কেন ইউজ হয়েছে? মিস্টারের স্ত্রীলিঙ্গ হচ্ছে মিসেস, মানে মিসেস জেমস একজনের নাম। মিসেস জেম ওয়েন্ট টু দ্য মার্কেট, মিসেস জেম মার্কেটে গিয়েছিল। গোয়ের পাস্ট ফর্ম এটা। He had quite a she had quite a few things to buy because Christmas. She had quite a few things মানে quite a few things মানে অনেক কিছুই তার to buy মানে কেনা, তার কেনার দরকার ছিল বিকজ মানে কারণ ক্রিসমাস খ্রিস্টানদের একটা বড় উৎসব, তাই না? ক্রিসমাস কোনটা? বড়দিন। ওয়াজ কামিং মানে আসিতেছে। ক্রিসমাস আসতেছিল ইন আ ফিউ ডেজ মানে কিছুদিনের মধ্যেই। অ্যান্ড এবং সে ওয়ান্টেড মানে চেয়েছিল টু গেট প্রেজেন্টস। প্রেজেন্টস মানে হচ্ছে উপহার। এটার আরেকটা সিনোনিমস কি হবে? গিফটস, তাই না? আমরা গিফটসও বলে থাকি। শি ওয়ান্টেড সে চেয়েছিল টু গেট প্রেজেন্টস ফর হার ডটার মানে তার কন্যা। সান ইন ল মানে জামাইটা মানে জামাতা বলি আমরা, মেয়ের যে হাজব্যান্ড। অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন মানে তার নাতি নাতনির জন্য। দেন দেয়ার ওয়্যার গিফট, তারপর সেখানে আরো গিফটস ছিল ফর হার। এই যে দেখো, এখানে প্রেজেন্স ইউজ করেছে, এখানে আবার গিফটস ইউজ করেছে। ফর হার হাউসকিপার, হাউসকিপার মানে হচ্ছে তার বাড়িতে যে কাজ করে, তাই না? গৃহ পরিচালিকা। গৃহ পরিচালিকা। অ্যান্ড এ ফিউ অল্প কিছু গুড ফ্রেন্ডস মানে ভালো বন্ধু। ভালো বন্ধু ইন দ্য নেইবারহুড মানে প্রতিবেশীরা যে পাড়াতে থাকে আর কি, সেই এলাকাটা আর কি। ঠিক আছে, মানে পাড়া বলতে পারি আমরা এটাকে, পাড়া। অ্যান্ড অ্যাট দ্য অফিস এবং তার অফিসে, তার কর্মক্ষেত্র, তার কর্মক্ষেত্রের কিছু বন্ধু এবং প্রতিবেশী এলাকায় যে বন্ধুরা থাকে তাদের জন্য সে কিছু গিফট কিনতে চেয়েছিল। সো শি ওয়াজ ক্যারিং মানে বহন করছিল, মানে তার সাথে ছিল, তাই না? বহন করছিল। শি ওয়াজ ক্যারিং এনাফ মানি মানে যথেষ্ট টাকা। এনাফ মানে এখানে যথেষ্ট টাকা টু বাই অল দ্য থিংস, সবগুলো জিনিস। টু বাই অল দ্য থিংস শি নিডেড, তার যে প্রয়োজন ছিল সেই জিনিসগুলো কেনার জন্য সে যথেষ্ট পরিমাণ টাকা ক্যারি করছিল। শি বট অল দ্য গিফটস, বট মানে বাই এর পাস্ট ফর্ম। বাই মানে কেনা, বট মানে কিনেছিল, সে কিনেছিল। অল দ্য গিফটস অ্যান্ড পুট দেম মানে রাখলো। ইন দ্য কার্ট, কার্ট কি? কার্ট হচ্ছে ঠেলা গাড়ি। তোমরা শপিং মলে বা সুপার শপগুলোতে দেখবে যে ক্রয় করা জিনিসগুলোকে একটা ছোট্ট ঠেলা গাড়িতে করে আমরা ক্যারি করি, তাই না? সেটা হচ্ছে কার্ট। পুশিং ইট মানে এটাকে ঠেলে, অ্যালং পুশিং ইট অ্যালং সে রিচড দ্য কাউন্টার। সে রিচ মানে পৌঁছালো। কোথায় পৌঁছালো? কাউন্টার। কাউন্টার কি? শপিং মল বা সুপার মলগুলোতে যেই জায়গাটাতে তোমার জিনিসপত্র কেনার পরে সেটার পেমেন্ট করা হয়, যে জায়গাটাকে, সেটাকে আমরা কি বলছি? কাউন্টার। ফর পেমেন্ট, পেমেন্ট মানে ওই যে টাকা পরিশোধ, টাকা পরিশোধ করার জন্য সেই কাউন্টারে গেল। সাডেনলি মানে হঠাৎ। শি স সে দেখলো দ্যাট হার পার্স মানে তার যে ব্যাগটা ওয়াজ মিসিং মানে হারিয়ে গেছে, তার ব্যাগটা তার সাথে আর ছিল না, তাকে পাওয়া যাচ্ছিল না। মিসেস জেমস ওয়াজ হরিফাইড, হরিফাইড মানে ভয় পেয়ে যাওয়া মানে ভীত হওয়া, সে ভয় পেয়ে গেল। ওয়ার্স মাই পার্স, আমার পার্স কোথায়? সে জিজ্ঞেস করলো। সে সেইড অ্যালাউড মানে সে চিৎকার করে জিজ্ঞেস করলো, চিৎকার করে।
সে চিৎকার করে জানতে ছিল, "Where is my purse?" Everyone everyone মানে প্রত্যেকে stopped মানে থেমে গেল। stopped মানে থেমে যাওয়া। থেমে গেল and turn মানে তার দিকে ফিরল and look at her তার দিকে তাকালো। "Oh dear" এখানে "Oh dear" মানে এখানে dear মানে আমরা জানি প্রিয়তমা, বাট এখানে প্রিয়তমা না। এখানে আমরা হচ্ছে যে ওর যেহেতু ব্যাগটা হারিয়ে গিয়েছে আমরা বলি না যে, "ওহ আল্লাহ! ওহ গড!" সেই অর্থে সে এখানে "Oh dear" টা ইউজ করেছে। নেক্সটে কি হলো দেখো? "My purse" আমার পার্স "it vanished" vanished মানে হচ্ছে মানে গায়েব হয়ে যাওয়া। ঠিক আছে? গায়েব হয়ে গিয়েছিল। ওর ব্যাগটা একদম গায়েব হয়ে গিয়েছিল। And tears, tears মানে অশ্রুজল। Started rolling, rolling মানে গড়িয়ে পড়া। Rolling down her cheeks, rolling down মানে গড়িয়ে নিচে পড়ছিল, নিচে, গড়িয়ে নিচে পড়ছিল her cheeks মানে গাল। তার গাল বেয়ে, বেয়ে তার অশ্রুজল মানে তার tears গড়িয়ে নিচে পড়ছিল। The girl at the counter মানে কাউন্টারে একটা মেয়ে ছিল। The girl at the counter called মানে ডেকেছিল। called মানে ডাকা, ডেকেছিল। Someone মানে কাউকে। On her mic মানে সে মাইকের মাধ্যমে সে কাউকে ডেকেছিল। And the floor manager, floor manager কি? শপিং মলগুলোতে ওই ফ্লোরটাকে তত্ত্বাবধান করার জন্য একজন ম্যানেজার থাকে। Came immediately, immediately মানে এখানে সাথে, সাথে। ঠিক আছে? মানে তৎক্ষণাৎ সাথে, সাথে চলে আসলো। She whispered মানে ফিসফিস করে বলা, ফিস করে, ফিসফিস করে she whispered something মানে কিছু একটা বলল to him তাকে। And he came up to Mrs. Jem মানে সে মিসেস জেমের কাছে আসলো saying এটা বলল, "May I help you ma'am?" আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? I am Howard ওই লোকটার নাম মানে ফ্লোর ম্যানেজারের নাম হচ্ছে হাওয়ার্ড। সে ম্যামকে জিজ্ঞেস করলো, "আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি?" ওকে। "I have lost my purse, মিস্টার হাওয়ার্ড" সে whipped মিসেস জেম whipped মানে কেঁদে মানে সে কেঁদে বা কাঁদো গলায় কেঁদে বলল যে, "I have lost মানে হচ্ছে হারিয়ে যাওয়া। সে হারিয়ে ফেলেছে তার ব্যাগটা। It had মানে এটাতে it বলতে এখানে ব্যাগটাকে বুঝিয়েছে। ঠিক আছে? মানে এটার মধ্যে ছিল enough in it to pay এটার ভিতরে যথেষ্ট পরিমাণ it মানে টাকা ছিল আরকি pay মানে পরিশোধ করা for all these gifts মানে এই যে উপহারগুলো সেগুলোর জন্য পে করার জন্য যথেষ্ট টাকা এর ভিতরে ছিল। বাট অ্যান্ড নাও কিন্তু এখন I can't মানে পারব না buy anything কিছুই কেনার জন্য। টেল মি মানে আমাকে বলো, টেল মি আমাকে বলো হোয়াট আর ইউ হ্যাভ গট ইন দ্য কার্ট, হোয়াট অল ইউ মানে কি কি জিনিস আপনি এই কার্টের ঠেলাগাড়ির ভিতরে নিয়েছিলেন ম্যাম জিজ্ঞেস করলো। দেন তারপর উই ক্যান আমরা হয়তো পারবো সেটেলড ইট সেটেলড মানে ব্যবস্থা করা। কি কি নিয়েছিল এটা জানলে সে হয়তো ব্যবস্থা করতে পারবে। সাজেস্টেড মানে পরামর্শ, পরামর্শ দিল মিস্টার হাওয়ার্ড। সো মিসেস জ্যাম ফলোড হিম মানে মিসেস জ্যাম তাকে অনুসরণ করলো। ফলোড মানে অনুসরণ করা, অনুসরণ করা। ফলোড হিম টু অ্যান এমটি কাউন্টার। এমটি মানে খালি। একটা খালি কাউন্টারে পর্যন্ত তাকে ফলো করলো অ্যান্ড দে টুক আউট মানে টুক আউট মানে বের করা অল দ্য গিফটস মানে কার্ড থেকে প্রত্যেকটা গিফট সে বের করলো। মিসেস হাওয়ার্ড মিস্টার হাওয়ার্ড সরি রিমেম্বার্ড মানে মনে করার চেষ্টা করলো, মনে করলো আরকি, মনে করলো ফ্রম হুইচ সেলফ, সেলফ মানে হচ্ছে তাক, কোন তাক থেকে মিসেস জেমস হ্যাড কালেক্টেড মানে সংগ্রহ করা। ওই যে কার্ড থেকে যে জিনিসগুলো গিফটগুলো বের হলো সেই জিনিসগুলো দেখে মিস্টার আচ্ছা তাহলে হ্যাড কালেক্টেড মানে যে সংগ্রহ করেছিল ইচ আইটেম মানে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা আইটেম সে যে সেলফগুলো থেকে সংগ্রহ করেছিল সেই জায়গাগুলো মিস্টার হাওয়ার্ড মনে করার চেষ্টা করলো।
হি সেন্ট মানে সে পাঠিয়েছিল এ কাপল অফ বয়েজ। এ কাপল অফ বয়েজ মানে কিছু ছেলেকে, মানে তার দোকানের কিছু ছেলেকে টু দোজ সেলফ। এই যে সেলফটা, এই সেলফটা, এই সেলফ, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে, এটা প্লুরাল ফর্মে আছে। তাক টু লুক ফর, লুক ফর মানে খোঁজা আর কি, সন্ধান করা, ঠিক আছে? সন্ধান করতে পাঠিয়েছিল মিসেস জেমসের পার্সকে। মিনওয়াইল ততক্ষণে, ম্যাম লেট আস হ্যাভ আ কাপ অফ কফি মানে চলেন আমরা এক কাপ কফি খাই, অ্যান্ড দেন উই উইল সি, তারপর আমরা দেখব, হাউ মাচ মানে কত, অল দ্য গিফট কস্ট, কস্ট মানে দাম হওয়া, তাই না? গিফটগুলোর কত দাম হলো সেটা আমরা এরপরে দেখব, সেইড মিস্টার হাওয়ার্ড। মিস্টার হাওয়ার্ড বলল। মিসেস জেমস লুকড ফ্রাইটেন্ড মানে তাকে দেখে মনে হচ্ছিল সে ভীত ছিল, স্বাভাবিক সে ভীত ছিল। হোয়াটস দ্য ইউজ অফ দ্যাট মানে এগুলো করে কি লাভ? স্যার, আই ডোন্ট হ্যাভ এনি মোর মানি, আই ডোন্ট হ্যাভ এনি মোর মানি মানে আমার কাছে আর কোনো টাকা নাই। সো তাই আই কান্ট আমি পারবো না, বাই দিস থিংস নাও এই জিনিসগুলো আমি এখন আর কিনতে পারবো না। মিস্টার হাওয়ার্ড স্মাইল্ড কাইন্ডলি মানে মৃদু হাসলো, মৃদু হাসলো। দিস ইজ দ্য ক্রিসমাস এটা বড়দিনের সিজন মানে এখানে বোঝানো হয়েছে মৌসুম, এটা বড়দিনের মৌসুম। আই অ্যাম শিওর আমি নিশ্চিত, উই উইল বি অ্যাভেল মানে আমরা সক্ষম হব, অ্যাভেল সক্ষম হওয়া, টু ডু কিছু একটা করা, টু ডু সামথিং কিছু একটা করা, স্পেশাল যেটা কিনা স্পেশাল হবে, হ্যাঁ আকর্ষণীয় হবে, আকর্ষণীয়। ফর অ্যান ওল্ড কাস্টমার, কাস্টমার মানে হচ্ছে সে তার কাস্টমার আর কি, ক্রেতা আর কি, তাই না? সে তার একজন ক্রেতা, এখানে ওল্ড বলতে বৃদ্ধ না, পুরানো বোঝানো হয়েছে। তা একজন পুরানো ক্রেতার জন্য, লাইক ইউ মানে আপনার মতো একজন পুরনো কাস্টমারের জন্য আমি কিছু একটা স্পেশাল করতে সক্ষম হব। সাডেনলি মানে হঠাৎ করে, এ স্মল বয় একটা ছোট ছেলে, কেম রানিং আপ টু মানে দৌড়ে, টু মিসেস জেম মিসেস জেমসের কাছে দৌড়ে আসলো। হি ওয়াজ হোল্ডিং আপ মানে ধরেছিল, এ লার্জ ব্যাগ একটা বড় ব্যাগ, উইথ ফ্লাওয়ার্স অন ইট মানে ফুলের ডিজাইন করা। ইজ দিস yours? হি গ্যাপস, গ্যাপস মানে হচ্ছে মানে হাঁপানির সাথে নিঃশ্বাস নিচ্ছিল আর কি, হাঁপানির সাথে নিঃশ্বাস নিয়ে সে জিজ্ঞেস করলো, এই ব্যাগটা কি আপনার? স্টার্টল মিসেস জ্যাম লুকড অ্যাট দ্য ব্যাগ মানে তড়িঘড়ি করে সে ব্যাগটার দিকে তাকালো, অ্যান্ড দ্য বয়, ছেলেটার দিকে তাকালো। ইয়েস, ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ, সেইড মিসেস জেমস, দ্যাটস মাই ব্যাগ এটা আমার ব্যাগ। ওয়্যার ডিড ইউ ফাইন্ড ইট মানে কোথায় তুমি এটা পেয়েছো? মাই ডিয়ার বয়, আদর করে আর কি ডিয়ার বয় বলছে। হু আর ইউ তুমি কে? তুমি কে? আই অ্যাম মন্টি আমি মন্টি। আই স ইউর ব্যাগ আমি আপনার ব্যাগ দেখেছিলাম। ফলিং অফ আ সেলফ একটা সেলফ থেকে পড়ে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। সো আই কেম লুকিং ফর ইউ, লুকিং ফর মানে হচ্ছে আপনার সন্ধানে আর কি, আপনার সন্ধানে এসেছি। সেইড দ্য বয় ছেলেটা বলল। মিসেস জেম গেভ হিম তাকে দিল, আ হাগ মানে জড়িয়ে ধরা, অ্যান্ড বট আ টয় কার মানে একটা খেলনা গাড়ি কিনে দিল, অ্যান্ড সাম চকলেটস ফর হিম। শি থ্যাঙ্কড মিস্টার হাওয়ার্ড মানে ধন্যবাদ দিল মিস্টার হাওয়ার্ডকেও। দিস রিয়েলি ওয়াজ আ গুড ক্রিসমাস এটা রিয়েলি মানে আসলেই বা প্রকৃত অর্থে এটা আসলেই একটা ভালো বড় দিন। মোরালটা কি ছিল? অনেস্টি মানে হচ্ছে সততা, ইজ ইটস ওন রিওয়ার্ড সততাই এটার একটা নিজস্ব পুরস্কার। রিওয়ার্ড মানে পুরস্কার। এই ছিল এই গল্পটা। হোপ আমরা সামনে আরো এরকম অনেক গল্প প্র্যাকটিস করব যাতে আমাদের ইংলিশটা আরো ইমপ্রুভ হয়। সো বি হ্যাপি and stay safe and don't forget to like and subscribe.